দেড় দশক পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে আজ। এ বিষয়ে জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, এর আগেও আপনি সম্মেলনস্থলের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তের অবস্থা জানতে চাই, তৃণমূলের যে সমস্ত নেতাকর্মী এসেছেন, কি বার্তা দিতে চায় কেন্দ্র? শাওন, এর মধ্যে সম্মেলনের যে বক্তব্যের পর্ব সেটি চলছে। প্রাণ ইউএইচডি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন কনভেনশন সেন্টারের ভেতরে, এবং সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত রয়েছেন ভার্চুয়ালিভাবে, এবং তিনিও এই সম্মেলনের যেসব ভেন্যু আছে সেই সব ভেন্যুগুলো দেখছেন এবং নেতাকর্মীদের সঙ্গে মাঝে মধ্যে কথা বলছেন। এই মুহূর্তে আসলে কনভেনশন সেন্টারের বাইরের যে অবস্থা সেটি হচ্ছে যে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা, বিভিন্ন ইউনিয়ন, গ্রাম থেকে যে নেতাকর্মীরা এসেছেন, কর্মী সমর্থকরা এসেছেন বিএনপির দীর্ঘদিন পর এই যে সম্মেলন, এবং এটিকে তারা মিলন মেলা বলছেন। সেই মিলন মেলায় আসলে তারা এসেছেন মূলত প্রধান উদ্দেশ্য হচ্ছে তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। কেননা তারেক রহমান বক্তব্য দিবেন সামনে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এবং একই সাথে দলের যে গতিশীলতা সেটি বাড়ানোর জন্য তারেক রহমান কি কি নির্দেশনা দিবেন সেই নির্দেশনা শোনার জন্য নেতাকর্মীরা জড়ো হয়েছেন। আমরা দেখেছি যে একেবারে সকাল থেকে, ভোর থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, এবং এই মুহূর্তে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে জেলখানার মোড় পর্যন্ত সড়কে প্রচুর নেতাকর্মীদের উপস্থিতি, এবং এরকম উপস্থিতি আমরা দুপুরের আগ থেকেই দেখছিলাম। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। একই সাথে তারা আসলে বলছেন যে এই দীর্ঘদিন পর তাদের প্রত্যক্ষ ভোটে, অর্থাৎ কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে এবার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক, এই তিনটি পদের প্রার্থী নির্বাচন করা হবে নতুন কমিটির জন্য, যেই কমিটি আগামী দিনে নওগাঁ জেলার বিএনপির নেতৃত্ব দিবে।